নমস্কার, আমি মঞ্জিনী বুটিকের পক্ষ থেকে জয়া চক্রবর্তী। সময় 2 মিনিট আগে চলে এসেছি। তোমাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে, যারা আমার প্রোগ্রাম দেখতে ভালোবাসো তারা সবাই এক এক করে আসো। আমি তাহলে আমার প্রোগ্রামটা শুরু করব। আমার ইন্ট্রোডাকশনটাকে দিয়ে নেব। অর্পিতা দাস দেখছো, ওয়েলকাম। কোথা থেকে দেখছো জানাও প্লিজ। যারা যারা এখানে দেখবে, নতুন দেখছো বা যারা রোজ দেখো, তারা প্রত্যেকে একটু কমেন্ট করবে এখানে, হাই, হ্যালো, বা কোথা থেকে বলছো, বা শাড়ি ভালো লাগছে কিনা, বা কি ধরনের শাড়ি দেখতে চাও একটু তোমরা জানাবে। তাহলে আমার পক্ষে সুবিধা হবে। তোমরা একটুখানি হাই হ্যালো করলে, আর তোমরা মানে আমাকে জানালে কি ধরনের শাড়ি দেখতে চাও, তাহলে আমার পক্ষে মানে আগামী দিনে, এখন তো পুজো এসে যাচ্ছে, আগামী দিনে শর্মিষ্ঠা এসে গেছে, আগামী দিনে তাহলে তোমাদের কি ধরনের শাড়ি দেখবে, তোমরা পুজো এসে কি শাড়ি কিনতে চাও আমার কাছ থেকে একটু বললে আমি সেইভাবে তোমাদেরকে শাড়ি দেখাতে পারবো। ভেবেছিলাম আজকে তোমাদেরকে গাউন দেখাবো। গাউন সবাই মোটামুটি বেশ পছন্দ, মানে আগে তোমার সিটিভিএন থেকে সবাই নাওই, তা লাইভে দেখে বা স্টেটাস দেখে সবাই বেশ পছন্দ করছো গাউন। অনেকেই আরো মানে দেখতে চেয়েছো, দেখাবো, এই জন্য আজকে ভেবেছিলাম কিছু দেখাবো। যাই হোক, আজকে আর দেখাবো না, আজকে কয়েকটা তসর দেখাবো, কয়েকটা বাক প্রিন্টের তসর দেখাবো, ইকো প্রিন্টের তসর দেখাবো। যদিও ইকো প্রিন্টের তসর একটা দেখাবো, সব বেশিরভাগ বাক প্রিন্ট আর আজরাক দেখাবো। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ অর্পিতা, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা চলে এসেছো। আর একজন কি দুজনের জন্য ওয়েট করে আমি দেখানো শুরু করে দেবো। আজকে 2 মিনিট আগে এসেছি। আমি ভদ্রেশ্বর থেকে লাইভটা করছি। মঞ্জিনী বুটিক জয়া চক্রবর্তী, ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত ভদ্রেশ্বর একদম স্টেশনের কাছে আমার বুটিক। কলমকারি পড়েছে একটা, তসরে কলমকারি, প্যাস্টেল শেডের। আর আমার তো জানো প্যাস্টেল শেডটাই আমার বেশি পছন্দ। আর যাই হোক, ভদ্রেশ্বর স্টেশনে একদম স্টেশন রোডের উপরেই আমার বুটিক, ছোট্ট বুটিক। আমি লাইভ করি। এই লাইভগুলো করি সপ্তাহে 2 দিন, একটা হচ্ছে বুধবার, একটা শনিবার, মানে ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে। এই 2 দিন 7:30টার সময় আমি তোমাদের সামনে আসি, এবং এই প্রোগ্রামটায় নেক্সট দিন বিকেলের দিকে, দুপুরের পরে আর কি, আমার জয়া চক্রবর্তী মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী চ্যানেলে আপলোড হয়ে যায়। ওটা আমার নিজস্ব চ্যানেল, মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী, সেখানে আপলোড হয়ে যায়। তোমরা সেখান থেকেও দেখতে পারবে যারা এখন দেখতে পারছো না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি দেখানো শুরু করছি। সকলে কে অনেক ভালো, যারা যারা আছো সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। প্রথমে দেখাই, একটা কথা, খুব সুন্দর ইকো প্রিন্টের তসর। ইকো প্রিন্ট মানে ন্যাচারাল গাছ পাতা সমস্ত দিয়ে হয়। আমি মোটামুটি দেখি বেশিরভাগ ন্যাচারাল। কাকুলি মালিক দেখছো, ওয়েলকাম কাকুলি, কেমন আছো?
আমি মোটামুটি সব মানে একটু ন্যাচারাল ফেব্রিক, ন্যাচারাল কালারেই কাজ করতে একটু ভালোবাসি। যাই হোক, একটা ইকো প্রিন্টের শাড়ি দেখায়। আমার গত বছর পুজো থেকে ইকো প্রিন্টের উপরে কাজ করার খুব ইচ্ছে ছিল। তা যাই হোক, এই বছর কিছু কিছু করে হয়তো তোমাদের দেখাতে পারবো। দেখে নাও, ভার্জিন কালারে খুব সুন্দর করে। আগে আঁচলটা দেখিয়ে দিই। এটা কিন্তু দেশি তসর, দেশি তসরে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তসর নয়, ভালো করে দেখো। পুরো শাড়িটা কিন্তু নিচে এই যে তসর দেখতে পাচ্ছ, পুরো শাড়িটা একদম তসরের র কালারের গন্ধ বেরোচ্ছে, এবং তার মধ্যে পাতা দেখো, পাতা লিফের, বিভিন্ন লিফের মোটিভ, এবং সেই লিফগুলোকে এখানে আমরা যেমন প্র্যাকটিক্যাল খাতায় দেখতে যে গাছের পাতাগুলোকে রেখে আমরা তার ছাপ তুলতাম, এই শাড়িতে ঠিক অনেকটা সেই কনসেপ্টেই করা হয়। পুরো শাড়িটা কিন্তু এইভাবেই যাবে। ভার্জিন কালার, দেশি তসর ভার্জিন কালার, গ্রিন, আর এখানে একটা মেরুনিশ টাইপের আছে। দু রকম পাতা আছে, বিভিন্ন রকম পাতা শেপ আছে। অসত্য পাতা আছে, তারপরে তোমার ঝাউ গাছের মতো পাতা আছে, বিভিন্ন টাইপের নিম পাতার মতো আছে, নানা রকম মানে পাতার মতো আছে। বিভিন্ন রকম গাছের পাতার মধ্যে আছে শাড়িটা মানে করা আছে। একদম ভার্জিন কালার, ভীষণ সুন্দর একটা শাড়ি। এত সুন্দর এই শাড়িটা, মানে এটা লুকসটাই মানে একদম সম্পূর্ণ আলাদা। দেখো কি ভালো, মানে এই শাড়িগুলো যারা পছন্দ করবে প্যাস্টেল শেডে, তাদের জন্য তো ভীষণ অনবদ্য। এই দেখো শাড়ি, শুধু কি বলতো, আমি এতদিন মানে খুব চেষ্টা করছিলাম যে একটু অন্যরকম করে করবো, কিন্তু এত কস্টলি হয়ে যাচ্ছে না, আমার মেকিং চার্জটা অনেক বেশি পড়ে যাচ্ছে। যার ফলে আমি খুব ভয়ে ভয়ে নিয়ে আসলাম। তোমরা যদি রেসপন্স করো তাহলে আমি এই কাজটা কন্টিনিউ করবো, নয়তো করতে পারবো না। আর এই বর্ষার এবার পশ্চিমবঙ্গে, এবার তো আমাদের সারা ভারতবর্ষে বর্ষা অনেক আগে এসে গেছে। বর্ষা অনেক আগে সারা ভারতবর্ষে এসে গেছে। এই দেখো, এটা হচ্ছে পুরো ইয়েতে একই টাইপের, একই কনসেপ্ট, পুরো শাড়িতে যাবে। এই শাড়িটার লুকস গুলোই অন্যরকম হয়, এই শাড়ির লুকসটাই পুরো অন্যরকম হয়। আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, যাবে না, ভালো করে না দেখালে শাড়িটা তোমরা বুঝতে পারবে না। আমি আমার আঁচলটা গুঁজে নিই, তবে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারবো। তারা বিরাট আঁচল হয়ে গেছে। এই যে আমার নিজস্ব আঁচলটা গুঁজে নিলাম, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে শাড়িটা, এইভাবে পুরো শাড়ি, ভীষণ সুন্দর শাড়িটা। মানে আমি শাড়িটার সাথে জাস্টিস করতে পারবো কিনা জানি না, তোমাদেরকে ঠিক করে দেখাতে পারবো কিনা। আমি এই প্ল্যাটফর্মে না পারলে আমি এটা সিটিভিএনে দেখিয়ে দেবো। এই পুরো শাড়িটা এইভাবে যাবে। ব্লাউজটা যাবে হচ্ছে এই যে মেরুন কালারটা, সব কিন্তু ন্যাচারাল কালার, ন্যাচারাল কালার থেকে নেওয়া। এই কালারেরই ব্লাউজ পিসটা ডাই করে দেওয়া হচ্ছে, একদম কালারের ডাই করা হচ্ছে, ন্যাচারাল কালারে, ভীষণ সুন্দর। এটা ব্লাউজ পিসটা, এটা হচ্ছে শাড়ি। এটা দিয়ে দেখাই না, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে, এই হচ্ছে আঁচল। আঁচলটা দেখে নাও, পুরো আঁচল এইভাবে ধরে যাবে, পুরো আঁচল। অনেক রকম নানা রকম গাছের ইয়ে আছে, মোটিভ আছে। আমি এর আগেও একটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছিল ভার্জিন কালারে ছিল না, সেটার কস্টিংটা অনেক কম পড়েছিল, কিন্তু এর কস্টিং ভীষণ বেশি, ভীষণ বেশি। মানে আমি এটা নিয়ে কাজ করতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে, কারণ একটু মানে সত্যি কথা বলতে সত্যি মানে মধ্যবিত্তের আয়ত্তের বাইরে প্রাইসটা হচ্ছে। ওভারঅল শাড়ি, ওভারঅল শাড়ি। তোমরা যারা দেখছো বা দেখবে, তারা একটু কমেন্ট সেকশনে গিয়ে জানাবে যে তোমরা পুজোর জন্য কি ধরনের শাড়ি আমার কাছে দেখতে চাও। আমি একটু তোমার চকচকে শাড়িগুলো একটু কম করি, এছাড়া এর বাইরে তোমরা কি ধরনের শাড়ি দেখতে চাও একটু বলবে। স্টিচের শাড়ি বেশি দেখতে চাও নাকি না তসরি এই টাইপের দেখতে চাও জানাবে। পুরো শাড়ি এইরকম, তার সাথে এটা হচ্ছে ব্লাউজটা, এই লিফের কালারটা সাথে এই যে এই কালারটার সাথে ম্যাচিং করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি এই কালারটার সাথে পুরো শাড়ি ধরে ভালো করে দেখিয়ে দিই। অল ওভার শাড়ি কিন্তু একই রকম কাজ। এটা কিন্তু গাছি বাই গাছি তসর নয়, এটা হচ্ছে সম্পূর্ণ বেশি তসর, বেশি তসরে করা। খুব ভালো করে দেখো,
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুরো শাড়ি, এই পুরো শাড়ি ধরে এরকম কাজ, আর এত প্রমিনেন্ট কাজ খুব কম হয়, এই জন্য এদের মেকিং চার্জটা ভীষণ বেশি। আর আরেকটা বাই দা ওয়ে বলি, গাছি বাই গাছি তসরে না এই কাজটা ভালো হয় না, কারণ গাছি বাই গাছি তসরে প্রচন্ড তোমার সারফেসটা খুব খসখসে থাকে, যার ফলে পাতার ছাপগুলো ভালো করে ওঠে না। সেই জন্য একটু মসৃণ করে নেওয়া হয় তসরটাকে, ক্যালেন্ডার পলিশ করে, বা এর উইভিংটাই তসরটার এইভাবে করা হয় যাতে এটা একটু মসৃণ হয় বডিটা, যার ফলে তোমার এই ছাপগুলো ভালো আসবে। দেখো ছাপগুলো কত সুন্দর এসছে, দেখো। যদি দানা দানা গাছি তসর হয় না, তাহলে এত সুন্দর মানে তোমার এটা যে ইমপ্রেশনটা ভালো আসবে না। যে ইকো প্রিন্টের যে ইমপ্রেশন বা লিফের যে ইমপ্রেশন মানে ইমপ্রেশন, সেটা ভালো আসবে না। সেই জন্য আগে কি করা হয়, এই তসরটাকেই পুরো মানে ক্যালেন্ডার পলিশ করে সফট করা হয় পুরো অল ওভার শাড়ি এইরকম। আর এই মেরুনটাকে দিয়ে এর সাথে পুরো শাড়িটা, ব্লাউজটাকে আলাদা করে ডাই করে নেওয়া হয়েছে। ব্লাউজটাকে আলাদা করে ডাই করে নেওয়া হয়েছে, ভীষণ সুন্দর শাড়িটা, খুব 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 সুন্দর শাড়ি। যারা এই ধরনের শাড়ি পরতে ভালোবাসো তাদের জন্য, তারা সত্যি আনন্দ পাবে শাড়িটা দেখে। পুরো আঁচল, পুরো শাড়ি, আর এত সুন্দর সারা শাড়ি ধরে কাজ, আর এত সুন্দর কালার, খুব কম মানে খুব আমি যে সমস্ত জায়গা দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম, সেখানে এত সুন্দর মানে এটা আসেনি, ইকো প্রিন্টের যে এটা এত ভালো প্রমিনেন্ট এত সুন্দর আসেনি। হ্যাঁ, গুড ইভিনিং সুপ্রিয়া, আজকে 2 মিনিট আগে চলে এসেছিলাম। ঠিক আছে, ওভারঅল লুকস দেখো শাড়িটার, ওভারঅল লুকস দেখো, ভীষণ সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, ভীষণ সুন্দর একটা শাড়ি। দূর থেকে দেখাচ্ছি, সামনে থেকে দেখাচ্ছি, দুটো জায়গা থেকে দেখাচ্ছি। দেখো শাড়িটা, দূর থেকে দেখাচ্ছি, সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর একটা লুকস শাড়িটা, দেখে নাও। এরকম এত ভালো ইকো প্রিন্ট, এত ভালো এত সুন্দর খুব কম হয়। পুরো আঁচল পুরো এইভাবে যাবে। ঠিক আছে, ছড়ালাম, এখানে একটাই দেখালাম, এর আগেও একটাই দেখিয়েছি। এরপর আস্তে আস্তে তোমরা যদি পছন্দ করো দেখাবো। এটা কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি, তবুও আমি আমার দিক থেকে যতটা সম্ভব মানে কম করা যায় সেইভাবে করেও এটা দাম পড়েছে 12,790, 12,790। ঠিক আছে শাড়িটার দাম। আচ্ছা, আমি এমনি বলেন দেখি আরেকবার দেখিয়ে দিই শাড়িটা। আপনি অনেক পরে এসেছেন, আমি একটা ইকো প্রিন্টের শাড়ি দেখালাম আজকে, আমি আরো একবার আপনাকেও দেখিয়ে দিই। ভীষণ ভালো সুন্দর শাড়ি, আনকমন এবং ইউনিক শাড়ি। টাইম নিয়ে দেখাচ্ছি, তোমরা বোর হয়েও না। আজকাল আমি শুনতে পাই যে লোকেরা অনেক লং ভিডিও মানে লাইভ কেউ অনেকক্ষণ ধরে করলেও পছন্দ করে না, কিন্তু আমি একটু ডিটেলে দেখাতে চাই। আর নীলরঞ্জনবাবুকে দেখাচ্ছি যে উনি নিয়েছেন আমার থেকে 2বার শাড়ি, তাই দেখাচ্ছি। এটা আঁচল পোর্শন পুরোটা একই রকম, পুরোটাই একই রকম। এর সাথে হচ্ছে বিপিটা, এর সাথে পুরোটাই একই রকম, এর সাথে বিপিটা এই কালারটার, এই লিফের এই কালারটার কনসেপ্ট, কালারটা সেম করে বিপিটা করা হয়েছে। সরালাম তাহলে। এবার আমি দেখাই আমার চিরাচরিত শাড়ি, গত 5 বছর ধরে, 5-6 বছর ধরে দেখিয়ে চলেছি, এবং সবাই তোমরা মানে ভালোবাসা দিচ্ছ বলে আমি, তোমরা আমাকে কোঅপারেট করছো, সহযোগিতা করছো বলে আমি এই শাড়িগুলো দেখাচ্ছি। কারণ এটা একটা কেউ মানে কারোর কাছে একটা আছে এরকম নয়, যার যখন যেখান থেকে ভালো লাগছে সবাই এগুলোকে মানে নিচ্ছেন আর কি। যাদের নেই তারা একটা করে নেয়ার মানে আমাকে সবাই বলেন যে দিদি আমি কিন্তু একটা আপনার থেকে এই শাড়ি নেব। এটা হচ্ছে আঁচল, আঁচল পোর্শনটা দেখা, পিওর আজরাক এবং আজরাকের পাল্লাটা এরকম এই টাইপের সব আজরাকের পাল্লা হয়, এই টাইপের পাল্লা হয়। রেড আর কফি, রেড আর কিন্তু ব্ল্যাক নেই, রেড আর জিগজ্যাগ প্যাটার্নটা খুব ভালোবাসো বলে তোমরা, আমি জিগজ্যাগ প্যাটার্নটা দেখাচ্ছি।
হ্যাঁ, প্রাইসটা খুব বেশি, এই জন্য আমি এটাতে কাজ করবো কিনা আমি খুব ভয়ে ভয়ে কয়েকটা শাড়ি করিয়েছি। এর আগে একটা দেখিয়েছিলাম, সেটা প্রাইসটা অত বেশি পড়েনি, কিন্তু এর প্রাইসটা ভীষণ বেশি পড়েছে, 12,790। প্রাইসটা প্রচন্ড বেশি হয়েছে, এই জন্য ভয় পাচ্ছি করবো কি করবো না। কারণ সত্যি কথা বলতে আয়ত্তের বাইরে, মধ্যবিত্তের আয়ত্তের বাইরে, হ্যাঁ, মধ্যবিত্তের আয়ত্তের বাইরে আমি সত্যি মানে একটু ভালো জিনিস দেখানোর চেষ্টা করছি, কিন্তু আম, আহ, খুবই ভালো জিনিসটা হয়েছে, যার হাতে যাবে তারা বুঝতে পারবে। তা আমি আমার সাধ্য মতো মানে আমি চেষ্টা করেছি যে আপনাদের কাছে মানে আমার যে এই কাজটার যে কোয়ালিটি বা ক্ল্যারিটি, কাজটা যে কত নিখুঁত ভাবে করা হয়েছে, এবং এত নিট মানে ইকো প্রিন্টটা এত সুন্দরভাবে বেরিয়ে এসছে, সবসময় অত সুন্দরভাবে আসে না। তার সেই অনুযায়ী আমি প্রাইসটা চেষ্টা করেছি অনেকটা কম, মানে রিজনেবল রাখার। এটা হচ্ছে আজরক, দেখো আজরক অল ওভার জিগজ্যাগ প্রিন্ট। জিগজ্যাগ প্রিন্টটাকে তোমরা ভীষণ ভালোবাসো, জিগজ্যাগ প্রিন্টটা সবাই তোমরা খুব ভালোবাসো, লম্বা লাগে বলে। এসব শাড়িগুলো তো তোমরা দেখেছো, তাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, পুজোর আগে আগে আর আসবে কিনা, আসবে তো বটে, এক দুবার আর আসার কথা আছে একটু অন্য অন্য ভাবে। তবু যারা এই ধরনের শাড়ি নিতে চাও নিতে পারবে, 9,500 শাড়িটার দাম। আর একটা জিনিস দেখিয়ে দিই, শাড়ির লেন্থটা দেখো, শাড়ির লেন্থটা দেখে নাও, এই নিচ থেকে এত অব্দি, আমার আমার বুকের এই অব্দি, মানে আমি কিন্তু নিজেই 5 ফুট 3 ইঞ্চি আমার হাইট, এত অব্দি এসে গেছে। শাড়ি কিন্তু কোনো ছোট শাড়ি নয়, এটা পুরোটাই আঁচল আর পুরোটাই বডিতে গেছে জিগজ্যাগ, যেটা তোমরা খুব পছন্দ করেছিলে, গতবার আমি দেখিয়েছিলাম, পুরোটাই জিগজ্যাগ কনসেপ্টে। এই যে স্লিক বর্ডার, এটা কমন, সমস্ত এটা কমন সব জায়গাতেই দেখে থাকবে, তাও এই শাড়িগুলো পুরনো হয় না, সবারই ভাল লাগে আর কি শাড়িগুলো। এই দেখালাম তোমাদেরকে, পুরো শাড়ি এইভাবে যাবে, আর ব্লাউজ পিসটা যাবে হচ্ছে, আমি বলি যে একটু মিক্স ম্যাচ করে পড়তে, এই ব্লাউজটা একটা বানিয়ে আর একটা বর্ডারটা কেটে নিয়ে হাতায় মানে সলিড কালার একটা নিয়ে, কফি চকলেট ব্রাউন সলিড কালার নিয়ে এইটা বর্ডারটা কেটে নিয়ে হাতে লম্বা করে বসালে আর এক রকম কনসেপ্টে সাজা যাবে। এই জন্য আমি বলি যে দু রকম করে বানাতে পারবেন। শাড়ির ব্লাউজ কিন্তু পুরো 1 মিটার আছে, পুরো 1 মিটার, এত বড় ব্লাউজ, এই যে 1 মিটার, 1 মিটার একদম পুরো শাড়ির বহরে আছে। দুখানা ব্লাউজ আরামে, একটু শুধু একটা সলিড 70 মতো লাগবে না, 70 সেন্টিমিটার কাপড় কিনে নিলে সলিড কালারে, রুবিয়া কাপড়, যেটা 2x2 রুবিয়া, খুব ভালো হবে। থ্যাংক ইউ নির্মলেন্দু বাবু, থ্যাংক ইউ। আমি দেখাতে থাকবো, আমি করিয়েছি কয়েকটা, দেখাবো আজকে। আমি এর আগে একটা একটা দেখিয়েছিলাম, ওটা মনে আপনি দেখেননি, আর এটা একটা দেখালাম। আগেরটা একটু রিজনেবল ছিল প্রাইসটা, কিন্তু এটা আমি রিজনেবল রাখতে পারিনি। একটা আজরাক, কমন আজরাক, কিন্তু ভীষণ ভালো, মানে ভাল লাগবে দেখবে, যারা একটু মানে লাইট বেসের শাড়ি ভালোবাসো তাদের জন্য এটা খুব ভালো। দেখো এটা হচ্ছে আঁচল, আর এই দেখো এটা হচ্ছে ব্লাউজটা, দেখিয়ে দিই, ব্লাউজটা একটু বড় বড় প্রিন্ট। এটা কিন্তু আমি এটাও বলে দিচ্ছি, তোমরা দুরকম করে বানিয়ে পড়তে পারো ব্লাউজ গুলো। দুরকম করে বানালে কি বলো তো, শাড়ি না দুরকম লুকস হয়। ব্লাউজ যদি দুটো টাইপের বানানো যায়, তাহলে শাড়িটা যখন পরবে দুটো লুকস পাবে তুমি। সেই জন্য আমি বলি যে দুরকম করে সব ব্লাউজ বানাও। এই যে আপনি লিখেছেন যে বিউটিফুল অ্যান্ড প্রাইস ভেরি রিজনেবল, এটা আমার জন্য যে কতটা মানে উপকারী একটা মন্তব্য আপনি করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু অনেকেই দেখছেন, একটু জানা দরকার আর কি, যে আমি যে শাড়িগুলো চেষ্টা করি আপনাদের কাছে রিজনেবল প্রাইসে আনার, আপনারা কমেন্ট করলে পরে আমি মানে আমি একটু উৎসাহ পাবো, এবং অন্যরাও সাহস পাবে আমার থেকে শাড়ি নিতে। ভাববে যে জয়াদি দামটা এরকম নিচ্ছে, তার মানে কোয়ালিটি সেরকম, সেরকম কিন্তু নয়। দেখুন আঁচলটা ভীষণ সুন্দর, এটা পুরোটাই আঁচল, আর এই শাড়িটা যাবে পুরোটা এইভাবে, মানে এখানে জালটা তো সবসময় দেখে থাকবে, নিচটা যাবে হচ্ছে এই যে এই কনসেপ্ট, নিচটা পুরো এই কনসেপ্টে যাবে। জানেনি এই শাড়িগুলো আমি প্রচুর দিন ধরে দেখাচ্ছি, এই জন্য তোমাদের সহযোগিতা পাচ্ছি বলে আমি প্রচুর দিন ধরে এই শাড়িগুলো দেখিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর শাড়ি আমার কাছে, আমার যে শাড়িগুলো দেখুন খুব প্রমিনেন্ট প্রিন্ট। যারা যারা নিয়েছেন প্লিজ কমেন্ট করবেন এখানে। কৃষ্ণা বসু দেখছো, ওয়েলকাম কৃষ্ণা, কেমন আছো? যারা যারা নিয়েছো প্লিজ কমেন্ট করবে এটা কি কোয়ালিটি এবং শাড়ির প্রিন্ট কেমন, শাড়ি পরে তোমরা কমফোর্ট ফিল করছো কিনা, সমস্তগুলো প্লিজ একটু তোমরা কমেন্ট করবে। এই যে
জাল মোটিভটা একদম ভর্তি জাল। এটা হচ্ছে ব্লাউজটা, এখানে এইভাবে করা হচ্ছে। এই ব্লাউজটাকেই আমি বলেছি যে দুটো কনসেপ্টে বানাতে। এটা কিন্তু দুটোর আর 70 সেন্টিমিটার একটা সলিড কাপড় কিনে নিলে তার সাথে এই পাটটাকে দিয়ে মানে সাজিয়ে তুমি একটা ব্লাউজ বানাতে পারো, আর একটা অল ওভার জালের বানাতে পারো। দুটো পরলে পরে, দুটো দিয়ে পরলে দুবারে দুরকম লুকস পাবে শাড়িতে। ভীষণ সুন্দর। যারা ভার্জিন কালার পছন্দ করছে, চেয়েছো আমার কাছে অনেকেই বলেছো ভার্জিন কালারের দেখাতে আজরাক, আমি তাদের জন্য আজকে এটা দেখাচ্ছি। আগেরটা দেখালাম রেড কালার, আর এটা দেখো 9500। এই যে সেই কালার, আরে চলো, প্রচুর অনেকজন চেয়েছিলেন, আমি দিতে পারিনি। ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড মানে ব্ল্যাকে আর ইয়েলোতে আর ব্ল্যাকে আর ব্লুতে দেখিয়েছিলাম, কিন্তু এই প্রিন্টটা আমি রেডে দেখাইনি। এই প্রিন্টটা রেডে আমি দেখাতে পারিনি, মানে দু চারটে ছিল যে এই 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 যে ব্লকটা আছে না, এই যে ব্লকটা সুন্দর লাগে, ব্লকটা দূর থেকে দেখো, এই ব্লকটা দেখাইনি, এই প্রথম দেখাচ্ছি। খুব সুন্দর শাড়িটা, একদম মধ্যপ্রদেশের বাক প্রিন্ট, মধ্যপ্রদেশের বাক প্রিন্ট ভীষণ সুন্দর। এগুলো কিন্তু সব ন্যাচারাল কালারে হয়, সমস্ত ন্যাচারাল কালারে হয়। ভীষণ সুন্দর শাড়িগুলো পরলে সব সময় ভালো লাগে। আমি কোনো স্পেসিফাই করে দেবো না যে অমুকের জায়গার জন্য ভালো লাগবে, তমুক জায়গায় যায়, কিন্তু সব জায়গার জন্যই প্রযোজ্য। সব জায়গাতে শুধু শ্বাসটা কেমন করবে। আমি দেখো আজকে একটা ম্যাট লুকের কলমকারি পরেছি, পুরো বিদর্ভা তাসের, দেখো ম্যাট ফিনিশ। আমি বিয়ে বাড়িতে ঘুরে আসতে পারবো না? তোমরা বলো থেকে নাকি যারা যারা আছো। সঞ্চিতা মৌলিক দেখছো, কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবে। একদম এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। এই এই প্রাইসটাই অ্যাকচুয়াল হওয়ার কথা। আমি চেষ্টা করেছি স্যার কি করে মানে একটু রিজনেবল করা যায়। একদম আপনি যেটা বলেছেন এই প্রাইসই অ্যাকচুয়াল। এটা আমার যিনি বানিয়েছেন, করে দিয়েছেন আমাকে, তিনি বলেছেন দিদি প্রাইসটা কিন্তু এরকমই রাখবেন, না হলে মুশকিল হবে। আমি খুব চেষ্টা করেছি যে প্রাইসটা আমি অতটা পারবো না, আমি যেটু করবো না, কারণ আমি খুব মানে সকলের অর্জিত মানে কষ্টার্জিত অর্থকে আমি গুরুত্ব দিই। যে অনেক বড় জায়গায় পৌঁছে যায় তাকে কিন্তু কষ্ট করে যেতে হয়, আর যে ধরুন আমরা পড়াশুনো করে চাকরি বাকরি করে যখন একটা জায়গায় পৌঁছে তাকেও কিন্তু প্রচুর পরিশ্রম করেই যেতে হয়। তাই জন্য আমি প্রত্যেকের উপার্জিত অর্থকে যে উপায় যেভাবেই সে করুক তার মধ্যে আমি প্রত্যেককেই সম্মান করি, এবং সেই জন্য আমি চেষ্টা করি আমার দিক থেকে অন্তত যে আমি একটা ঠিক প্রপার শাড়ির একটা প্রপার প্রাইজে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমার মেন উদ্দেশ্য। আচ্ছা, ভীষণ সুন্দর এই শাড়িটা, এত সুন্দর দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর প্রিন্টটা, ভীষণ সুন্দর। অনেকবার দেখেছি আমার কাছে, তাও এই শাড়ি আমি দেখিয়ে চলেছি, কারণ তোমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসো। একের বেশি কতজন যে নিয়েছো তার কোনো ঠিক নেই। আমার নিজের জন্য আমি এখনো পর্যন্ত রেখে উঠতে পারি না, এবং আমার মেয়েকেও দিয়ে উঠতে পারিনি এখনো। তনুশ্রী অনেকদিন ধরে বাক প্রিন্টের তসবাজে, ওকেও দিয়ে উঠতে পারিনি। এই তসরের কোয়ালিটিটা না ভীষণ ভালো এসছে। আগে মাঝখানে একটু তসরটা একটু লাইট ওয়েট হয়েছিল। তা আসলে যখন যেভাবে সুতোটা তৈরি হয়, ইয়ার্নটা যখন এমন তৈরি হয়, কুকুন যেভাবে তৈরি হয়েছে, তখন সেখান থেকে সুতোটা প্রসেসিং করে যেভাবে আসে, এই তসরের কোয়ালিটিটা বেশ ভালো, ভীষণ সুন্দর শাড়ি। এইটা হচ্ছে এর ব্লাউজ পিস, এর সাথে এর ব্লাউজ পিস। শাড়িটা ধরলে বুঝতে পারবে, দিকে আসো, এটা হচ্ছে এর ব্লাউজ পিস, আর এটা হচ্ছে আঁচল, ব্লাউজ পিস, আর এটা আঁচল। থ্যাংক ইউ কৃষ্ণা, থ্যাংক ইউ তোমার এই কমেন্টের জন্য। অনেক মানে ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা তোমার জন্য। অন্যরা নিতে সাহস পাবে, সত্যি অলরেডি মানে অনেকজন, মানে উড়িষ্যা থেকে বলো, তারপরে বম্বে থেকে বলো, ব্যাঙ্গালোর থেকে বলো, অনেকেই নিয়েছেন। সত্যি কথা, তোমরা ওই দাদা বললেন, আর ওই স্যার বললেন, নির্মলেন্দু বাবু বললেন, আর হচ্ছে তুমি বললে, আমার খুব ভালো লাগলো। তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে কি হবে, লোকজন নিতে সাহস পাবে। আমি এই ফেব্রিকটা এবং এই ধরনের প্রিন্টগুলোকে খুব পছন্দ করি, এত ট্র্যাডিশনাল না, আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তাহলে সরালাম রেড অ্যান্ড ইয়েলো অ্যান্ড চারকোল ব্ল্যাক, ঠিক আছে, খুব সুন্দর। দূর থেকে দেখো, এটা কিন্তু সব অকেশানে পড়তে হবে, যে কোনো অকেশানে,
হলদির অনুষ্ঠানে পড়তে পারবে, বিয়ে বাড়িতে পড়তে পারবে, অন্নপ্রাশনে পড়তে পারবে, পুজোতে পড়তে পারবে, পড়তে পারবে না হেন জায়গাতে না। আমি তো একটা ম্যাথলুকি শাড়ি পরেছি, আমি মনে করি এটাতে সব অনুষ্ঠানে যাওয়া যাবে। থ্যাংক ইউ সুপ্রিয়া, থ্যাংক ইউ। তোমাদের সকলের কমেন্টগুলোর জন্য আমার খুব ভালো লাগছে। 8,000। আমি দাম বাড়াই নাই, এর কোয়ালিটি তসরের আগে যে তসর নিয়েছে ওগুলো বাদ দেয় তো, এর কোয়ালিটি ভীষণ ভালো এসছে এবার। আগে তসরের মানে জানি না, এক এক সময় কুকুনটা এক একভাবে তৈরি হয় তো। দেখো শুধু শাড়িটা, প্রিন্টটা দেখো, এত ফাইন একটা জাল প্রিন্ট না। যারা এই ধরনের প্রিন্ট ভালোবাসো, ট্র্যাডিশনাল প্রিন্ট, এখন লোকে আবার নতুন মানে পুরো ইয়ে হয়ে গেল, মানে এই ধরনের প্রিন্টকে ভীষণ ভালোবাসছে। ছোট ছোট প্রিন্ট আর কি। দেখো কি দারুণ আঁচলটা আর কালার কম্বিনেশনটা। ধরো এই দেখো, আগে রেডের তসরটা ভীষণ সুন্দর ছিল, কোয়ালিটিটাও খুব ভালো ছিল। আসলে সুতো যেরকম আসে, তারপর শাড়িটা অনেকবার ওয়াশ হয় তো, কি ভালো দেখো। আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর। পাট দেখো, দেখো শুধু কি ভাবে, কত ব্লকটা যে ওরা মারে, তুমি দেখো ব্লকটা যে মারে, কত নিখুঁত ব্লক, কত নিখুঁত। এই ব্লকটা কেটে বেরোনো আর কি, কালার কেটে বেরোনোটাই টু টাফ। আর শাড়ি করার জায়গায় একদম চলে যায় তো। আমরা বুঝতে মানে জানি যে কিভাবে এই ধরনের মানে শাড়ি পরতে গেলে পরে প্রমিনেন্ট ব্লক আনা ভীষণ কঠিন। যেন মনে হচ্ছে স্ক্রিন প্রিন্ট, যেন মনে হচ্ছে দেখো স্ক্রিন প্রিন্ট, কিন্তু স্ক্রিন প্রিন্ট নয়। এত সুন্দর করে করা, এত সুন্দর, এটা মারা পুরো মনে হচ্ছে স্ক্রিন প্রিন্ট। ওয়েলকাম রেণুকা, কোথা থেকে দেখছেন জানাবেন। পুরোটা আঁচলটা এইভাবে যাবে, মিষ্টি মিষ্টি কালার। এই হচ্ছে কুচি আর এই হচ্ছে বিপি। সামনে নিয়ে আসো, এটা হচ্ছে কুচি পোর্শন। ভীষণ সুন্দর জাল প্রিন্টটা দেখো, এত সুন্দর না। এগুলো একাধিক 4টে 5টা 6টা থাকলেও অসুবিধা নেই, মানে এত সুন্দর শাড়িগুলো। যতবার দেখবে ততবার ভালো লাগবে, যতবার দেখবে ততবার ভালো লাগবে, যদি তুমি মানে পছন্দ করো এই ধরনের শাড়ি। বিশ্বাস করো শাড়ির প্রাইস এতটা বেড়েছে এখন, তবুও আমি মানে আমি কিন্তু এটাতে মোটামুটি 7,850 950 এরমই নিতাম। এখনো কিন্তু সেইটাই কাজ ধার। আমি মানে ভেবেছিলাম যে আমি করবো, কিন্তু আমি পারছি না করতে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে আমি পারছি না, আমি 8,000-এর উপরে যেতেই পারছি না। দেখো অল ওভার জাল, অল ওভার জাল। আর এই আমি আজকে গাউন দেখাবো ভেবেছিলাম, আর ব্লাউজটা অল ওভার জালের এগেনস্টে, এই যে অল ওভার জালের এগেনস্টে এই ব্লাউজটা, এই যেরকম ভীষণ ভালো লাগবে। এইসব শাড়ি, এই বললাম যে এইসব শাড়ি আমি আর স্পেসিফাই করে বলে দিতে বা বলবো না যে যাও কোন কি বলবো কনফারেন্সে গিয়ে যাওয়ার জন্য বা কোনো সেমিনারে, এটা সব জায়গাতে করা যাবে। এত সুন্দর একটা শাড়ি, পাক প্রিন্ট শাড়ি, মধ্যপ্রদেশের শাড়ি। 8,000 দাম। শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো। আগের শাড়ি কোয়ালিটি আমি বারবারই বললাম, আরো বেশ ভালো। তসরটা পুরোটাই দেখো, আমরা তো আর তসর মানে অ্যাকচুয়াল কুকুন আমরা তৈরি করি না, এবং কুকুন থেকে সুতো বার হয়ে যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয়ে আসে, সেটার মধ্যেও আমরা নেই। ঠিক আছে, পুরোটাই প্রকৃতির উপরে আর হচ্ছে আমাদের যে কুকুন তৈরি করে যে প্রাণী, তার উপরে ডিপেন্ড করে, তার লালারসের উপরে। আর এই শাড়িগুলো বান প্রিন্ট হওয়ার আগে প্রচুর ওয়াশ করা হয়, কারণ তসর যখন একটা র থান পাও, সে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাম দেওয়া থাকে। খুব ভালো কোয়ালিটির তসর প্রচুর গাম দেওয়া থাকে। আমরা যে লোকাল প্রিন্ট করি, এত গাম আমরা ওঠাতে পারি না, আঠাটা আমরা এত ওঠাতে পারি না। কিন্তু এই যে প্রিন্টগুলো হয়, যেটা রাজস্থানে, গুজরাটে, মধ্যপ্রদেশে, এসব জায়গাতে প্রিন্টগুলো এগুলো সম্পূর্ণ নিংড়ে পুরো গাম বার করে দিয়ে তবে প্রিন্ট করতে হয়, না হলে এত প্রমিনেন্ট প্রিন্ট আসবে না। লাস্টে দেখাই, অনেকবার দেখিয়েছি। এই প্রিন্টটা কিছুক্ষণ আগে দেখালাম, আর একটা দেখাই। যতবার দেখবে ততবার ভালো লাগবে, যতবার দেখবে ততবারই সুন্দর লাগবে এগুলো, তাই আমি দেখাচ্ছি। আমি দেখাতেও থাকবো, কারণ এই শাড়িগুলো কোনোদিন পুরনো হবে না, শাড়িগুলো কোনোদিন পুরনো হবে না। এবং আঁচলটা দেখে নাও, যার যে কালারটা নেই তারই মনে হবে যে আমি তাহলে এই কালারটা একটা নিয়ে রাখি, এরকম আর কি। ছেড়ে দাও দেখতে, এইভাবে পুরো আসবে।
এটাও তাই, এটা তোমার পুরো ব্ল্যাক নয়, এটা একটা কপারিশ ব্ল্যাক, মানে কপার কালার। অ্যাকচুয়াল হচ্ছে কপার কালারের মতো লাগছে এখানে, লাইট পরলে এটা কি কপার কালার লাগবে। হ্যাঁ ভীষণ সুন্দর, খুব ভালো লাগে শাড়িগুলো পরলে, এত ভালো হয় না শাড়িগুলো। এসব শাড়ি মানে সত্যি কথা বলতে এগুলো মানে এই প্রাইসে আমাদের ভারতবর্ষ বললেই, এটা যখন আমি যদি চলে যাই ইউকে বা ইউএসএ তে এক্সিবিশন করতে, এটা 16,000 17,000 টাকা প্রাইস হবে, তার বেশি বই কম নয়। সেখানে ডিমান্ডও আছে, ওখানে খুব পছন্দ করে এই শাড়িগুলো। ওরা যখন এখানে আসে কলকাতা তখন এই শাড়িগুলো খোঁজে খুব নেওয়ার জন্য। পুরো শাড়ি, শাড়িটা যেহেতু দেখো এরকম জাল আছে, দেখতে পাচ্ছ তো কপারের ব্যাপার, লাইট পরলেই বুঝতে পারবে একটা কপার কালার আসে। ব্ল্যাক লাগছে কিন্তু এটা তুমি আসলেও ব্ল্যাক পাবে, কিন্তু যখন লাইট অনেক পরে বুঝতে পারবে যে কপার টাইপের কালার। এটা যেহেতু ব্ল্যাকের মধ্যে আছে, শাড়ি ব্লাউজটা দেখো, ওয়াও একদম ভীষণ সুন্দর ব্লাউজ। এই শাড়িটার এগেনস্টে ব্লাউজটা ভাবো, কল্পনা করো ব্লাউজটা কি দারুণ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। অনেক দেখায় তবুও বারবার তোমাদের দেখাচ্ছি, এই শাড়িগুলো খুব ভালো লাগে দেখতে। ঠিক আছে, এবার আমি একটা এটার দাম 8,000। এবার তোমাদেরকে একটা দেখে বাসোয়ারা। বাসোয়ারা বলে এই যে ইয়ার্নটা, এটা তৈরি হয় হচ্ছে রাজস্থানে। রাজস্থানের একটা গ্রাম আছে বাসোয়ারা বলে, সেখানে এইটাই আমি এবার যাব এই জায়গাটাতে। আমি এখানে এই ইয়ার্নটা তৈরি হয়, সেই ইয়ার্নটাকে ভাগলপুরে নিয়ে উইভ করা হয়েছে, জ্যাকার্ড উইভ অল ওভারে। এই ইয়ার্নটাকে নিয়ে বাসোয়ারা বলে এই জন্য শাড়িটাকে জ্যাকার্ড উইভিং করা হয়েছে। এটা হচ্ছে আঁচল, দেখো বডি, বডির উইভিংটা দেখো। সব পুজোর শাড়ি কিন্তু দেখাচ্ছি, এগুলো নিজেদের জন্য নিতে পারবে, আবার গিফট করতে পারবে, প্রাইস একদম রিজনেবল, একদম রিজনেবল প্রাইস। এটার দাম 1850, মাত্র 1850। 1850-এ এত সুন্দর একটা শাড়ি, দেখে নাও ভালো করে, অল ওভারে জ্যাকার্ড উইভিং। দেখো এই পাশটাও দেখো, খুব লাইট ওয়েট, কোথাও কোনো সুতো লাগলে জ্যাকার্ড উইভিং এর জন্য কোনোভাবেই দেখো ইয়ে হবে না, সুতো উঠবে না। ভীষণ সুন্দর একটা শাড়ি, দেখিয়ে দিই দাঁড়াও ভালো করে। আমার খুব পছন্দ আছে ফেব্রিকটা, ফেব্রিকটা সত্যিই ভালো, পরে কোনো গরম লাগবে না এবং কোনো ভারী যে বোধ সেটাও হবে না। আবার হচ্ছে পকেট ফ্রেন্ডলি, গিফট করতে পারবে, নিজের জন্য তো অবশ্যই নিতে পারো, মিষ্টি মিষ্টি এগুলো শাড়িগুলো নিজের জন্য নিতে পারো। উইভিং বাসোয়ারা, বাসোয়ারাতে কিন্তু আজকাল জড়ি টড়ি দিয়েও একরকম সবাই করে দেখতে পাচ্ছি, মানে কিন্তু আমার ভালো লাগেনি, আমার এই কাজটা ভালো লেগেছে বাসোয়ারার উপর। হ্যাঁ খুব সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর। ঠিক আছে, তাহলে এই শাড়িটা দেখাতে দেখাতে আজকে প্রোগ্রাম শেষ করব। তার আগে বলি আমি আবারও আসবো শনিবার তোমাদের সামনে, তোমরা সাথে থেকো। আর আগামী আগামী সোমবার আমার সিটিভিএনে 11টার সময় প্রোগ্রাম আছে। যারা যারা আমার প্রোগ্রাম আজকে অনেকে দেখছো, খুব ভালো লাগছে, সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করব। তার আগে বলি প্লিজ আমার প্রোগ্রামটা একটু তোমাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা দেখছো তারা তাদের বন্ধুদের বলো প্লিজ সাবস্ক্রাইব করতে, তাহলে আমি অনেকটা উপকৃত হব। নমস্কার।